জয় হিন্দ। ম্যাট্রিক্স বাই মিন্টুদা আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। এই মুহূর্তে সবথেকে বড় নোটিফিকেশনের আপডেট কিন্তু প্রকাশিত হচ্ছে রেলের তরফ থেকে, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবির পক্ষ থেকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ সহকারী চালক হিসাবে কিন্তু শূন্য পদে নিয়োগের বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নেবেন সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন ডিটেলস সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার 1 CN 012024, যেখানে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে, যার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কিন্তু আগামীকাল 20/1/2024 তারিখ থেকে। ফর্ম ফিল আপ চলবে 19/2 ফেব্রুয়ারি মাসের 19/2/2024 পর্যন্ত। পোস্ট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পে লেভেলস ইন 7 CPC লেভেল 2 হিসাবে 19,900 বেসিক, মেডিকেল স্ট্যান্ডার্ড A1। বয়স হচ্ছে 1/7/2024 হিসাবে 18 থেকে 30 বছর। ইউআর ক্যাটাগরির জন্য টোটাল ভ্যাকান্সি যেটা রয়েছে 5,696টি শূন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়া আরআরবি ওয়াইজ এবং রেলওয়ে জোন ওয়াইজও ভ্যাকান্সি কিন্তু বলা আছে। ফর্ম ফিল আপের কোনো রকম সমস্যা হলে 20/2 থেকে 29/2 পর্যন্ত এখানে কিন্তু ফর্ম ফিল আপের কারেকশন করা যাবে। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আছে অবশ্যই আমি কিন্তু জানাবো। তার আগে আমরা দেখিনি মেডিকেল ফিটনেস অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ক্ষেত্রে A1 অলওয়েজ। এজ হয়েছে 1/7/2024, 18 থেকে 30 পর্যন্ত মিনিমাম। তারপরে এসসি এসটিরা যেমন 3 বছর 5 বছরে ছাড় পাবেন। শর্ট লিস্টের ক্যান্ডিডেটের ভ্যাকান্সির 15 গুণ ক্যান্ডিডেট কিন্তু এখানে ডাকা হবে। 3টে ভুল গেলে 1 নম্বর এখানে কাটা যাবে। জেনারেল ইনস্ট্রাকশন সমস্ত বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এখানে আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং তার সাথে একটা মেডিকেল স্ট্যান্ডার্ড। A1 মেডিকেল স্ট্যান্ডার্ড, জেনারেল ফিটনেস, ফিজিক্যাল ফিট ইন অল রেসপেক্ট, 6/6 হতে হবে, উইদাউট গ্লাস, উইথ ফগিং টেস্ট, নিয়ার ভিশন টেস্ট উইথ গ্লাস, নিয়ার ভিশন টেস্ট উইদাউট গ্লাসেস, বাইনাকুলার ভিশন, ফিল্ড ভিশন, নাইট ভিশন, মেসোফিক ভিশন, এই সমস্ত কিছু কিন্তু এখানে চেক আপ হবে। মেডিকেল স্ট্যান্ডার্ড ভীষণই কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়া অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আছে এসসি এসটি এবং ওবিসিদের জন্য বয়সে কিন্তু 5 বছর এবং 3 বছরের ছাড় পাচ্ছেন। এসসি এসটিরা অর্থাৎ 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং ওবিসিরা নল ক্রিমি লেয়ার ক্যান্ডিডেটরা কিন্তু 3 বছরের এক্সট্রা পাচ্ছেন। তার সাথে এক্স সার্ভিসম্যানরা 3 বছর, 6 বছর এবং 8 বছরের যথারীতি বয়সের কিন্তু আপনি ছাড় পাচ্ছেন। আপনার বয়স জেনারেলদের জন্য 2/7/1994 এর পর থেকে 2/7/1900 এবং 1/7/2006 এর মধ্যে কিন্তু আপনাকে বয়স হতে হবে। অ্যাজ পার বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী সেরকম থাকবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন অবশ্যই মাধ্যমিক পাস এবং তার সাথে কিন্তু টেকনিক্যাল এডুকেশন, হয় ডিপ্লোমা নয় বিটেক না হলে আইটিআই। এখানে কিন্তু আগেরবার যেমন পিসিএম অর্থাৎ এইচএস এ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স যারা ছিল তারাও যে বসতে পারতো সেটা কিন্তু এখানে কোথাও লেখা নেই এইবারের, কারণ এবার টেকনিশিয়ান এবং এএলপির ফর্ম আলাদা আসতে চলেছে। ফর্ম ফিল আপ করার জন্য জেনারেল ক্যান্ডিডেটদের 500 টাকা, এসসি এসটি এবং এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার মাইনরিটিসদের জন্য 250 টাকা লাগবে। সিবিটি 1 এ যদি কেউ এক্সামিনেশনে বসে তাহলে তার অ্যাজ পার অনুযায়ী তার ফর্ম ফিল আপের টাকা ফেরত দেওয়া হবে। অনলাইনে ফর্ম ফিল আপটি করতে হবে। ঠিক আছে, সমস্ত জোন মিলিয়ে টোটাল কিন্তু এখানে 5,696টি ভ্যাকান্সি রয়েছে। এবার আমরা যে কোয়ালিফিকেশন রয়েছে সেখানে 27টি পেজ 29টি পেজের এখানে পিডিএফটি এখানে দেওয়া রয়েছে, যেখানে এবার আসছি আমরা সিলেকশন কিভাবে হবে। সিলেকশন হবে কিন্তু 3টে পর্যায়ে। প্রথমে হচ্ছে প্যাটার্ন এবং সিলেবাস পর সিবিটি 1 হবে, তারপর সিবিটি 2 হবে, তারপরে সিবিটি 2 এ দুটো পেপার হবে আপনার। একটি পেপার হবে হচ্ছে যেই পেপার থেকে আপনার মেরিট লিস্ট হবে, অন্য একটি পেপার হবে টেকনিক্যাল পেপার। টেকনিক্যাল পেপারে পাস না করলে কিন্তু ফাইনাল পেপার দেখা হবে না, ফার্স্ট পেপার। তারপরে আবার সাইকো টেস্ট বা সিবিটি টেস্ট। প্রথমে 60 মিনিটে 75 নম্বরের প্রশ্ন হবে, 75টি মার্কের প্রশ্ন হবে, যেখানে ইউআর ইডব্লিউ ক্যাটাগরিজদের জন্য 40% নাম্বার পেতে হবে, ওবিসিদের 30, এসসিদের 30, এসটিদের 25%, না হলে কিন্তু খাতা দেখাই হবে না। ম্যাথমেটিক্স, মেন্টাল অ্যাবিলিটি, জেনারেল রিজনিং 10 স্ট্যান্ডার্ড বেসে হবে। তারপরে সিবিটি 2 হবে। সিবিটি 2 এ কিন্তু আবার সেই প্রথমে পাস করার 15 গুণকে ডাকা হবে। তারপরে কিন্তু সিবি সাইকো টেস্টে 8 গুণকে ডাকা হবে এবং সিবিটি 2 শ্যাল বি পার্ট ওয়াইজ হবে, পার্ট 1 এবং পার্ট 2। সিবিটি 2 দুটো ভাগে ভাগ হবে, একটা পার্ট এ
এবং একটা পার্ট বি। পার্ট বিতে হচ্ছে টেকনিক্যাল থাকবে, যেখানে 75টি প্রশ্ন থাকবে এবং 60 মিনিটে সেই 75টির মধ্যে কোয়ালিফাইং নাম্বার পেতে হবে, এর নাম্বার এক্সামিনেশনে যোগ হবে না। পার্ট ওয়ানের যেই 100টি কোশ্চেন থাকবে সেই 100টি কোশ্চেনের মধ্যে থেকেই মেরিট লিস্ট হবে এবং মেরিট লিস্টের সময় 70% নাম্বার এখান থেকে নেওয়া হবে এবং সিবিএটি অর্থাৎ সাইকো টেস্টে থেকে 30% নাম্বার নিয়ে ফাইনাল মেরিট লিস্ট করা হবে। আপনি যদি পার্ট বিতে ফেল করেন তাহলে কিন্তু আপনার আর পার্ট ওয়ানের খাতা দেখা হবে না, অর্থাৎ টেকনিক্যালে পাস করা কিন্তু বাধ্যতামূলক। এবার কোয়ালিফিকেশন দেখে নিন কারা অ্যাপ্লাই করতে পারবেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিম অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ওয়্যারম্যান, আর্মেচার, কয়েল ওয়ান্ডার, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন মেকানিক হলে আবেদন করতে পারবেন। ইলেকট্রনিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিমস অফ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স মেকানিক্স, মেকানিক রেডিও টিভি হলে আবেদন করতে পারবেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিমস অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আইটিআই থেকে ফিটার, মেশিনিস্ট, মোটর ভেহিকলস, ট্র্যাক্টর মেকানিক, মেকানিক ডিজেল, টার্নার, মেশিনিস্ট, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন মেকানিক, হিট ইঞ্জিন, মিলরাইট, মেইনটেন্স মেকানিক হলে আবেদন করতে পারবেন। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিম অফ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, মেকানিক, মোটর ভেহিকলস, ট্র্যাক্টর মেকানিক, মেকানিক ডিজেল, হিট ইঞ্জিন, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন মেকানিক হলে কিন্তু আবেদন করতে পারবেন। যেটা বললাম সিবিটি 2 তেই কিন্তু আপনাদের 8 গুণ প্রার্থীকে ডাকা হবে সিবিএটি অর্থাৎ সাইকো টেস্টের জন্য, সিবিটি 2 যারা পাস করবেন তাদের জন্য। ঠিক আছে, সেখান থেকে কিভাবে মেরিট লিস্ট তৈরি হবে, 70% ওয়েটেজ নেওয়া হবে পার্ট এ অর্থাৎ সেকেন্ড সিবিটির পার্ট এ থেকে এবং সিবিটি 2 থেকে 30% ওয়েটেজ নেওয়া হবে কিন্তু আপনার সিবিএটি অর্থাৎ সাইকো টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপরে কিন্তু জয়েনিং দেওয়া হবে। এখানে টোটাল 29টি পেজের টোটাল বিস্তারিত দেওয়া আছে এবং আপনি যে কোনো একটি জোন থেকেই আবেদন করতে পারবেন, একটির বেশি জোনে আপনি আবেদন করতে পারবেন না একজন ক্যান্ডিডেট। ঠিক আছে, এখানে টোটাল দেওয়া আছে, এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশনটা আরো ভালো করে দেওয়া আছে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যেটা বলা হয়েছে মেট্রিকুলেশন এসএলসি পাস, আইটিআই ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট, এনসিবিটি, এসটিবিটি, ট্রেড ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মিলরাইট, মেইনটেন্স মেকানিক, মেকানিক ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক মোটর, ওয়্যারম্যান, ট্র্যাক্টর, আর্মেচার, কয়েল মেকানিক, ডিজেলস, হিট ইঞ্জিন, টার্নার, মেশিনিস্ট, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন অথবা মাধ্যমিক পাস তার সঙ্গে কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ পাস হলে আবেদন করতে পারবেন। তার সাথে ম্যাট্রিকুলেশন এসএলসি প্লাস 3 ইয়ার্স ডিপ্লোমা হলেও আবেদন করতে পারবেন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল। এছাড়া কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিম দিস ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন রিকগনাইজড ইনস্টিটিউশন ডিউল আইটিআই হলেও আবেদন করতে পারবে। ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনস অ্যাবভ অলসো অ্যাপ্লিকেবল ইলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বিটেকরাও এখানে কিন্তু আবেদন করতে পারবেন, সেখানে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল হলে আবেদন করা যাবে। এটা হচ্ছে জোন ওয়াইজ টোটাল ভ্যাকান্সি, আহমেদাবাদ, আজমির থেকে শুরু করে সমস্ত ক্যাটাগরি 1 অনুযায়ী টোটাল শূন্যপদ দেখতে পাচ্ছেন 5696টি, যেখানে জেনারেলদের জন্য 2499, এসসিদের 804, এসটিদের 482, ওবিসিদের 1351, এক্স সার্ভিসম্যানের 560, মিলিয়ে 5996টি শূন্যপদে কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, যার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 20/1/2024 থেকে। 5 বছর পর ভ্যাকান্সি বেরোলো, অবশ্যই কম ভ্যাকান্সি, আরো ভ্যাকান্সি কিন্তু এক্সপেক্ট করা যায়। এখানে একটা প্যারায় জেনারেল ইনস্ট্রাকশনে লেখা আছে ভ্যাকান্সি ক্যান বি ইনক্রিজ অর ডিক্রিজ অর্থাৎ ভ্যাকান্সি বাড়তেও পারে, ভ্যাকান্সি কমতেও পারে, অলরেডি এটা লেখা আছে একটা জায়গায়। ঠিক আছে, আমি যখন পুরো নোটিফিকেশনটা পড়েছিলাম যে ভ্যাকান্সিস কিন্তু এই যে ভ্যাকান্সি ইনিশিয়েটেড সিএন প্রভিশনাল মে ইনক্রিজ অর ডিক্রিজ, ভ্যাকান্সি বাড়তেও পারে কমতেও পারে, তো সেই হিসাবে আশা করছি বাড়ারই চান্স রয়েছে। এতদিন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশিয়ানের ভ্যাকান্সি একসাথে আসতো, দুটোরই সিলেবাস সম্পূর্ণরূপে সেম, শুধুমাত্র সাইকোটা নেই টেকনিশিয়ানের, কিন্তু এবার টেকনিশিয়ানদের জন্য যারা এএলপি টেকনিশিয়ান দুটো দিতে পারছে, দুজন আলাদা আলাদা এক্সামিনেশন দিতে হচ্ছে। ঠিক আছে, চল যারা ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন রীতিমতো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য।